স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এতদিন অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক, এটা যেন আর অনিয়ম না হয়। অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক, এটা যেন আর অনিয়ম না হয়, এটাকে যেন একটা সুন্দর লাইনে নিয়ে আসা। আমার মনে হয় একটা বিষয় পরিষ্কার হওয়া উচিত। আমরা আমাদের সরকার, আমাদের এখানে যারা নির্বাচিত আমরা সদস্যরা আছি, আমার সঙ্গে এই বাণিজ্য মন্ত্রী আলাপ হচ্ছে, আমরা এখানে সবাই বসবো, আমাদের আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে বসবো, সমাজের বিভিন্ন সাংবাদিক সবার সঙ্গে আলোচনা করে আমরা এটাকে স্বচ্ছতার দিকে নিয়ে যাবো। আমরা কোনো অবস্থাতে এটা যেন মানুষের মানে আমাদের এই আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জিনিস আমাদের জনগণের সবাই তো এখন পরিষ্কার, এটাকে কিভাবে একটা সুন্দর পন্থায় নিয়ে আসা যায় এবং এটার জবাবদিহিতা, এটার স্বচ্ছতা আমরা কিভাবে করতে পারি, আমরা সেদিকে মোটামুটি আমরা খুব দেরি হবে না। আমরা আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের নিয়ে 10-15 দিন শুনেন তাড়াহুড়া ভালো। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমাদের এখন এমন স্বাধীন, যে স্বাধীনতার মানে প্ল্যাটফর্ম আপনারা তো আপনারা দেখছেন, আপনাদের মিডিয়ার মধ্যেও আমার অনেকগুলো একটা একটা প্রজেক্ট নিয়ে যেমন কাজ হচ্ছে, আমার এটা একটা যেমন অনিয়ম হয়েছে বা এটা দীর্ঘদিনের আজকে 6-7 বছরের একটা ট্রেডিশন, এবং এইটাকে হঠাৎ একটা নিয়ে খুব সত্তারও একটা জল, কিন্তু দেখা গেছে যে একটা পরিকল্পিত ভাবে যেন প্রত্যেকটা জিনিসে একটা থেকে আটটা খুব মানে যেখানে আমি তো বিদেশি ছিলাম বা আমাদের সঙ্গে তো এই বিষয়ে কি সিদ্ধান্ত বা সরকারের এগুলো কোনো সিদ্ধান্ত তো আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনাই হয়। আলোচনা যেখানে হয় নাই, সেখানে আমরা হঠাৎ করে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা না বসলে বসবো। তবে আমি আপনাদের মাধ্যমে যে মেসেজটা পেয়েছি, জনগণের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আর সিলেটবাসীর তথা সিলেটবাসীর সেই ইচ্ছা অনুযায়ী আমার সবাই তো আমরা চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এতদিন অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক, এটা যেন আর অনিয়ম না হয়, এটাকে যেন একটা সুন্দর লাইনে নিয়ে আসে।